রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। যখন এ রাজ্যের বিজেপি নেতারা বারবার কথা বলছেন, তখন তাদের ডাক পড়ল প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্টের নিঃসন্দেহে তারা সেখানে সে কথা তুলে ধরবেন। এই রাজ্যের আইন শৃঙ্খলার কথা কিভাবে, কোন জায়গায়, কোন পরিস্থিতিতে রয়েছে, তারা কিভাবে দেখছেন নিশ্চয়ই তুলে ধরবেন। তার আগেই অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নাম না করে বললেন যে এক দল শুধুমাত্র বাংলার বদনাম করে বেড়াচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার সুর চড়াচ্ছে বিজেপি। ভোট পরবর্তী অশান্তি থেকে রামপুরহাটের বগটুই। বিজেপির निशानाয় রাজ্যের আইন শৃঙ্খলা। बांग्ला का साथ उसको कोई प्यार नहीं है, खाली एक ही काम है, आग जला दो, वायलेंस वायलेंस बोल के बांग्ला का बदनाम कर दो, खाली तंग करो। खुद अपने आग लगाता है और खुद चिल्लाते हैं। নাম না করে বিজেপিকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে প্রাতরাশে ডাক পড়ল এ রাজ্যের বিজেপি সাংসদদের। পিএম সাহেবকে আমরা জানাবো যে 355 ধারা কেন লাগু হতে পারে না। মার্ডার তো মার্ডার। পশ্চিমবাংলাতে বোম বিস্ফোরণ হচ্ছে, পশ্চিমবাংলাও কেটে পড়ে, কুচিয়ে পড়ে, কুপিয়ে পড়ে, অনুব্রত মণ্ডল বাবুদের দ্বারা কুপিয়ে পড়ে হত্যা করে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কাশ্মীরে যদি হতে পারে, পশ্চিমবাংলায় 355 ধারা কেন হতে পারে না? এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখবো। দিল্লিতে রাঘব গোয়ালরা বসে বসে চেষ্টা করেছিল এবং সবকিছু করেও 2021-এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের রায় কি সেটা তারা বুঝতে পেরেছে। সুতরাং তারা যতই চিৎকার করুক এতে কিছু হবে না। রামপুরহাটের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বিজেপি সাংসদরা। এবার প্রধানমন্ত্রীর কাছে কি অভিযোগ জানাবেন তারা? রাজ্যের সাংসদদের 7 নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনে ডেকে প্রধানমন্ত্রী বা কি বার্তা দিতে চাইছেন? রামপুরহাট বিধানসভায় হট্টগোল। এই পরিস্থিতিতেই কি মোদীর ডাক? বিজেপি বলছে এটা রুটিন বৈঠক। নিউজ 18 বাংলা।